অভিনন্দন দাদা, মেয়ে হয়েছে। কি? সব ঠিক আছে দাদা। দেখো, তোমার একটা বোন হয়েছে। ওর কি নাম বাবা? এর ছায়ায় পুরো পরিবার বাঁচবে মা। মহুয়া। প্রণাম বড়বাবু। ছেলে না মেয়ে? বাবু, মেয়ে হয়েছে। আরে বাহ, দারুণ খবর। নিয়ে আয়, নিজের চোখে তো দেখে নেওয়া দরকার মেয়ের রং ফর্সা কিনা। নাম ভেবেছিস? মহুয়া। গাছের নামে নামকরণ করেছিস যখন, হ্যাঁ, তাহলে ফল ফুল তো সারা জীবন পেতেই থাকবি। নে রাখ, নে। মুখ দেখার উপহার রেখে দে। আর যেরকম আমি বলে গিয়েছিলাম, যদি ছেলে হতো তাহলে তোর এই বড় মেয়েকে নিয়ে যেতাম, কিন্তু যেহেতু মেয়ে হয়েছে তাও এরকম ফুটফুটে, আর রঙও ফর্সা বড় মেয়ের থেকেও। তাই ওকে তোর কাছে গচ্ছিত রেখে যাচ্ছি, সঠিক সময়ে এসে নিয়ে যাব। বোঝা গেল? আর শোন, একবার ডাকলেই দরজা খুলবি। আমার সব সহ্য হয়, শুধু অপেক্ষা নয়। তাড়াতাড়ি তুই বড় কর এই মেয়েকে। অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। এই গ্রামে যে নথ খোলার প্রথা, সেটা আমাদের মতো গরিব অসহায় মানুষদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছু ওইসব বড় মানুষদের মর্জি। এখন শুধু সেই সময়ের অপেক্ষা যেদিন আমাদের মহুয়া এই সোনার নথের কলঙ্কের কথা জানতে পারবে।
আরে লোকেশ আমায় বলেছে যে এই গাছের নিচে হর হর মহাদেব বললে প্রসাদ হিসেবে আম পাওয়া যাবে। আরে ও মিথ্যে কথা বলে। তাই নাকি? একবার বলে দেখি। হর হর মহাদেব। আমিও একবার বলে দেখব। হর হর মহাদেব। আরে এ তো মহাদেব নয়, এ তো মহুয়া দিদি আম ফেলছে। আরে দাঁড়া দাঁড়া, কে আম চুরি করছিস রে? দাঁড়া দাঁড়া। মহুয়া দিদি তাড়াতাড়ি নিচে নামো, বাগানের মালিক লাঠি নিয়ে মারতে আসছে। আরে দাঁড়া, কাউকে ছাড়বো না আজ তোদের। দাঁড়া বলছি। আরে এই মহুয়া দাঁড়া, কত জোরে দৌড়চ্ছিস? ওরে বাবা রে, দম আটকে আসছে আমার। পালিয়ে যাবি কোথায়? ছাড়বো না আজ আমি তোকে। দাঁড়া দাঁড়া বলছি। ও মহুয়া, তোর বাবা পোল থেকে ঝাঁপ দিতে চলেছে। আরে এই ধর্মা পাগল হয়ে গেছে, দেখো ও কি করতে চলেছে। আরেকবার ভেবে নে ধর্মা, শুধুমাত্র 50 টাকার জন্য কেন নিজের জীবনে ঝুঁকি নিচ্ছিস? কেন এই কাজটা করতে রাজি হলি? এই জলের সাপ খুব বিষাক্ত হয়। আমার প্রত্যেকটা পয়সাই খুব দরকারি, আমাকে এটা করতেই হবে। ধর্মা, টাকা চাই তো নাকি? হ্যাঁ, তাহলে একটা সামান্য কাজ করতে এত সময় নষ্ট করছিস কেন? হ্যাঁ, যা জলদি, আর সাবধানে করিস। এই সাপ না পাথরে গর্ত করে বাসা বানাতে পারে। যা যা তাড়াতাড়ি কর। বাবা, বাবা, বাবা ছাড়ো এসব। কি করছো তুমি এসব? তুই এখানে কেন এসেছিস? কি করছিসটা কি তুই? একটু ভেবে দেখ, কাজটা করলে পুরো 50 টাকা পাবো। আমাকে এই কাজটা করতে দে। না, শুনে রাখ ধর্মা, কাজ যখন নিয়েছিস সেটা শেষ করতেই হবে। আর যদি না করিস না, তাহলে 50-এর বদলে 5000 দিতে হবে। দেখ মা, এখন তো করতেই হবে। যদি করতেই হয় তাহলে তুমি নয় আমি করব। নিচে তুমি নয় আমি যাব। কি বলছিস কি তুই? আরে আরে কি করছিসটা কি? পাগল হয়ে গেলি নাকি তুই? আরে মা, নিচে সাপে কামড়ে নেবে। জলে যদি ডুবে যাস কি হবে? আরে আরে মা, যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না বাবা, শিব ঠাকুর আছে তো আমার সঙ্গে। সাবধানে মা। সাবধানে মা। বাহ, খুব ভালো হচ্ছে মহুয়া। বাবার ঋণ তো তোকেই শোধ করতে হবে।
দে। ছেড়ে দে মা, ফিরে চলে আয়। কাজ যখন নিয়েছিস সেটা শেষ করতেই হবে, আর যদি না করিস না তাহলে 50-এর বদলে 5000 দিতে হবে। ওই কি বলুন তো বড়বাবু, আমি তো শিব ঠাকুরের ভক্ত। সাপেরা বোধহয় ভক্তিটা বুঝতে পেরেছে, সেজন্যই আমায় কিচ্ছু করেনি। খুব ভালো করেছিস, অকল্পনীয়। তোর এই মেয়ে না আজ আমার মন একেবারে নাড়িয়ে দিয়েছে, একদম বিদ্যুতের ঝটকা। 50 টাকা দেবো বলেছিলাম তোর বাবাকে কাজটা পারলে, কিন্তু এই নে 50 কাজের আর 50 সাহসিকতার। নে রাখ। বড়বাবু, আসলে কি জানেন, আমরা কষ্ট করে উপার্জন করাতে বিশ্বাস রাখি। এই 50 টাকা আমি রাখছি, আর এই 50 টাকা আপনি নিয়ে নিন। ধন্যবাদ। আগে বলছিলাম কি বড়বাবু, বাচ্চা মেয়ে তো ক্ষমা করে দিন। বাচ্চা এখন বড় হয়ে গেছে ধর্মা, দেখতে যেরকম মিষ্টি, কথায় ততটাই ঝাঁঝ। কি দরকার ছিল ওসব করার? আরে আমরা দুবেলা নয় কম খাবো বাবা, বা একদিন নাই বা খেলাম, কিন্তু তোমাকে এইসব করতে একদম দেখতে পারবো না আমি। আর প্রয়োজনটাই বা কি ওই 50 টাকার জন্য এত ঝুঁকি নেওয়ার? হ্যাঁ বাবা, ও একদম ঠিক কথা বলছে। মাত্র কটা টাকার জন্য তুমি সব সময় নিজেকে বিপদে ফেলো। তুই তো জানিস বাবা, বড়বাবুর কাছে কিছু বন্ধক আছে। বাবা, 18 বছর হয়ে গেল তোমার মুখে এক কথা শুনতে শুনতে। যাই হোক না কেন, কোনো কিছুর জন্যই তোমার প্রাণ সংশয় হতে দেব না আমি। ব্যাস একবার আমার পড়াশোনা শেষ হয়ে যাক, যখন চাকরি করব তখন তোমার যা যা বন্ধক আছে সব ফিরিয়ে আনবো আমি। তারপরে বড় লোকদের গোলামি করা একদম বন্ধ, বুঝেছো? কোথায় চলে গেল এই মেয়েটা? একটু আগে মামা করে ডাকছিল, 2 ঘন্টা ধরে খুঁজছি, কিন্তু এখনো কোনো খোঁজ খবর নেই। আরে কেন এত রাগ করছো মা? তোমার মারের ভয় শুধু আমি আর বাবলুই পাই, মহুয়া পায় না। আচ্ছা, একটা তোর পিছু পড়বে। মা, মা দেখো আমি কি এনেছি। ও মা, হেভি জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার বেড়ে দাও না। আচ্ছা, খিদে পেয়েছে? হ্যাঁ খাবার খাবি? হ্যাঁ, তাড়াতাড়ি দাও না গো। এক্ষুনি দিচ্ছি।
নে খা তুইও খা নে খা। আরে মা, সারাদিন ঘুরে ঘুরে বেড়ানো আর বাড়িতে এসে খিদে পেয়েছে, নে খা খা। কি করছো? মা ওকে শুধু কেন মারছো? মহুয়াকে তো মারছোই না। আরে না মা। মেরো না। কি করছো ওটা কি? আঘাত লেগে যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় কত কিছু হতে পারে জানো? ভুলে গেছো নাকি মেয়ে এখন বড় হয়ে গেছে? এই মা না শুধু আমাকেই মারবে, আর ওকে যেই মারতে যাবে পিসি এসে বাঁচিয়ে নেবে। কেন বলতো? আরে ছোট তো, তার সুযোগ নিচ্ছে সব সময়। আচ্ছা একটা কাজ কর, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি, চল। আর একটু চুনলো তো লাগিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আর কি করতে হবে বল। আর তুই, তোকে আর কতবার বোঝাবো এভাবে বাইরে বাইরে ঘুরে না বেড়াতে? কি দরকার আছে এই রোদ্দুরে বাইরে বেরোনোর? নিজের মুখটা দেখেছিস? রোদে পুড়ে একেবারে কালো হয়ে গেছে। আমি তোর জন্য হলুদ বেটে রেখেছি, ঘরে যা আর গিয়ে মুখে লাগিয়ে নে। মা, এত রাগ করছো কেন তুমি? হ্যাঁ, দেখো আটা নিয়ে এসেছি আমি। বাবার শরীর দুর্বল হয়ে পড়ছে মা, ডাল ভাতের সঙ্গে দুটো রুটিও খাইয়ে দিও, আর তুমি নিজেও খেও মা। সপ্তাহ খানেক তো চলবেই বলো এই আটা, নাও। মা, মা, পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর যখন আমি চাকরি পাবো তখন পরের কথা পরে ভাবা যাবে। এখন যা কাজ পেয়েছিস সেটা মন দিয়ে কর। কাজ পাওয়া গেছে? কত টাকার? পুরো 100 টাকা পাবি। হরিয়ার মেয়ে আছে না চিকি, ওকে সাজাতে হবে। আজ ওর নথ খোলার উৎসব। নথ খোলার প্রথা? সেটা আবার কি পিসি? ছোটবেলায় যেসব মেয়েদের... না দিদি, এই কথাটা বলো না। দেখ, তুই তৈরি হয়ে থাকিস আর সন্ধেবেলা আমার সাথে গিয়ে নিজেই দেখে নিস যে নথ খোলার উৎসব আসলে কি। মা, নথ খোলার ওই প্রথাটা আপনি হতে দেবেন না মা। আমি আপনার সব ঋণ শোধ করে দেব মা। আরে খাবার জন্য এক ফোঁটা নুন নেই তোর ঘরে, আর তুই আমাদের ঋণ শোধ করবি? হ্যাঁ, মেয়ে বেচে দিয়েছিস তুই, তারপর সব টাকা খরচ করে এখন মায়ের সামনে এসে ঘ্যান ঘ্যান করছিস। নথ খোলার অনুষ্ঠানে কি কি নিয়েছিস তুই? মা, 5 টিন ঘি, 2 টিন মাখন, আর 50,000 টাকা নগদ, আর একটা চৌকি, আর 2টো বালিশ মা। কে কিনেছে ওর মেয়েকে রমেশ? আমার এক বন্ধু আছে। সেটা তো হরই ছিল। বন্ধুত্বের মধ্যে কখনোই ব্যবসা আসা উচিত নয়। এই নথ খোলার নিয়মটা ভুল। একটা মাত্র মেয়ে ওর। হ্যাঁ, এক কাজ কর, 5 টিনের জায়গায় 10 টিন করে দে। আরে 5 টিন তো 1 বছরেই খেয়ে নেবে ওর 2 ছেলে। আর হ্যাঁ, 4 জনের হিসেবে 4টে খাট আর বিছানা। হিসেব ঠিক আছে তো রে? এখন খুশি তো?
আমার জীবনটা নরক হয়ে যাবে মা। আপনি এই নদ খোলা প্রথাটা বন্ধ করে দিন মা। এই নদ খোলার প্রথা তো এই গ্রামে বহু শতাব্দী ধরে চলে আসছে। আমার মেয়ের কথাটা একটু ভাবুন, যদি আপনার মেয়ে হতো তখন। কি বললি তুই? কি বললি? আর কোনোদিন যদি বলেছিস জিপ টেনে লম্বা করে গাছে ঝুলিয়ে দেব। এটা আমার বাড়ি, দুর্গা সিং এর। এই বাড়ির মেয়েদের বিয়ে দেওয়া হয়, বেচা হয় না। ওই সমস্ত মেয়েদের আমি ঘৃণা করি। বেরিয়ে যা এখান থেকে। এখন তো শুধু মেয়ে বেচেছিস, এবার তো হৃৎপিণ্ড বের করে বাজারে বিক্রি করে দেব। নিয়ে যাও ওকে। এই বাইরে ফেলে দে এটাকে, নিয়ে যা বাইরে। মা, মা, আমরা পায়ে ধরছি, মা, আমরা পায়ে এ বুড়ো, ধরছি। চল, 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 চল। बाजे बाजे महाराज दुवरे आनंद बजे। আরে বাহ, মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে তো। আরে আগে কেন বলনি যে চিক্কিকে ওর রাজকুমার নিতে আসছে? শুধু একটা কথা বুঝলাম না, বিয়েকে নথ খোলার প্রথা বলা হয় কেন? তুই থামলি কেন? পরা মেহেন্দি। ব্যাস, এবার রাজকুমারের নামটা বল, এখানে লিখে দিলেই হয়ে যাবে। না, ছেড়ে দে না, এর কোনো প্রয়োজন নেই। হায়, এত লজ্জা যে নামটাও বলবি না। আরে ওর কথা বাদ দে, তুই নিজেরটা বল। নিজের ব্যাপারে কি ভেবেছিস মহুয়া? কেমন ছেলে চাই তোর? এই ছোট বাবু আসছেন। আমার লক্ষ্য তো শুধু একটা ভালো চাকরি খোঁজা। এমনিতে তো আজকালকার ছেলেরা সবাই অকম্মার ঢেকি, কারোর মধ্যে ভদ্রতা নেই। হা করে তাকে কি দেখছো? সাহায্য করো। আরে কাকা, আপনি? তুমি কি মরার জন্য মালিকের গাড়িটাই পেলে? ছোটবেলায় ভদ্রতা কেউ শেখায়নি নাকি আমি এখন শেখাবো তোমাদের? কোনোদিন যদি দেখেছি এরকম ব্যবহার কারোর সাথে করেছে, তাহলে গোয়ালে নিয়ে গিয়ে গরুর সাথে বেঁধে দেবো। তারপর সারাদিন গরুর মতো জাবর কাটবে। ক্ষমা করে দিন মালিক। ছোট বাবু। আরে কাকা, আপনার কোথাও লাগেনি তো? হাঁ করে তাকিয়ে কি দেখছো? যাও এখান থেকে। হ্যাঁ মালিক। কাকা, আপনি ঠিক আছেন তো? কোনো অসুবিধে? কোনো অসুবিধে নেই বাবা, যা অসুবিধে ছিল মা সব ঠিক করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। আপনি সব ছাড়ুন, বাদ দিন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসছি। না ছোট বাবু, আমি ঠিক চলে যাব। আরে কি সব কথা বলছেন আপনি? দেখুন, নতুন গাড়ি আমি শোরুম থেকে নিয়ে এলাম, আপনাকে ঘোরাবো আর বাড়িতেও ড্রপ করে দেবো। চলুন চলুন আপনি আমার সাথে।
চল। মহুয়া, এই নথটা চিকিকে পরিয়ে দে। আরে চিক্কি, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আরে কিছু তো বল। কাকা কি তোকে এই বিয়ে করতে জোর করেছে? তুই সত্যি খুবই সরল মহুয়া। তুই এখনো জানতে পারিসনি এসব কি হচ্ছে? এটা কোনো বিয়ে নয়, এটা নথ খোলার প্রথা। তুই জানিস এই প্রথার মানে কি? জানিস না তো? আমাকে বড়বাবু কাকা এসে গেছে। বাবা, চিক্কি। মহুয়া দাঁড়া। কি হয়েছে পিসি? আর কেন আটকাচ্ছ আমাকে? আর চিক্কি কি বলছিল? নথ খোলার নিয়ম, নথ খোলার নিয়ম বলবি আমাকে? বললেও আমাদের কথা তুই বুঝতে পারবি না। দেখতে থাক, নিজেই সব বুঝে যাবি। বাবা কি কি বললেন? বাবা, বাবা, আমাকে দূরে পাঠিও না বাবা। যাস না মা। আরে কাকা, আপনি বলেননি তো আজকে বোনের বিয়ে? কাকা এই নিন, এটা আমার তরফ থেকে, রাখুন এটা। আরে ছোট বাবু, আপনার নতুন গাড়িটা খারাপ হয়ে গেল। আরে কাকা ছাড়ুন, আপনি এটা কি করছেন? ওটা কোনো দাগ নাকি? নতুন বউয়ের হাতের ছাপ ওটা। আপনি চিন্তা না করে গিয়ে নিয়ম কানুন পালন করুন।
কাকা এখানে কি করছে? হ্যাঁ হরি, ডাকো। কিরে, পছন্দ তো? আরে উনি তো ধীরজ বাবু, উনি বিবাহিত, আর ওনার তো একটা মেয়েও আছে। নে ভাই, আর দেরি কেন? শুভ কাজ শুরু কর। এই, বাজাও। হ্যাঁ তাহলে ভাই সব 50,000 নগদ, 2টো গরু, 10 কলসি ঘি আর 4-4টে চৌকি বালিশ সহ হরির মেয়ে চিক্কির নথ খোলার অনুষ্ঠান সম্পন্ন হলো। আনন্দ করো। হরির মেয়ে চিক্কি আজ থেকে আমার বন্ধু ধীরজের হলো। আনন্দ করো। এসব এসব কি পিসি? এটাই নথ খোলার প্রথা, যুগ যুগ ধরে চলে আসছে এই নোংরা প্রথা। নিজের দুর্ভাগ্য আর অসহায় অবস্থার জন্য হরিকে তার নিজের মেয়েকে বিক্রি করে দিতে হলো। কিন্তু এই প্রথার সবটাই খারাপ নয়। ও এর জন্য টাকা পেল, আর সেই টাকা দিয়ে চিক্কির গোটা পরিবারটা খেয়ে পরে বাঁচবে। নিজেকে ওই লোকটার কাছে সঁপে দিয়ে চিক্কি নিজের গোটা পরিবারটাকে বাঁচালো। এই ভাইপো, আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। আরে তুই এখানে কি করছিস? আমি তো জানতাম তুই এসব পছন্দ করিস না, আর তুই এদিকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিস। মজা পেলি তো? হ্যাঁ, কে? কাজ ছিল এখানে। তুমি তোমার কাজকর্ম চালু রাখো, আমি যাচ্ছি। আরে কাজের মজা তো তখনই আসে যখন কাজের সঙ্গে সঙ্গে অর্ধেক মজা নিজেও পাওয়া যায়। আয় তুইও আমাদের সঙ্গে। হতে পারে যে তোরও হয়তো কাউকে পছন্দ হয়ে গেল এখানে। হ্যাঁ, আরে এই ভাইপো, আরে কি হলোটা কি?
লজ্জা পেয়েছে। এটা আবার কি? এই তেল? আরে তেল তেল ঢালছিস কেন গাড়িতে? পোড়ানোর জন্য। আরে নতুন কিনলি তো সবে গাড়িটা। এখন এটা অচ্ছুত হয়ে গেছে। আরে দাগ লেগেছে তো আমি ধুইয়ে দেব। এই দাগটা এত সহজে মুছে যাওয়ার নয় কাকা। আরে কত লাখ টাকা দিয়ে কিনেছিস এই গাড়িটা? তাতে কি? একজন অচ্ছুত মহিলার হাতে দাগ লেগেছে আমার গাড়িতে। বাবা, আরে কি হলো মা? আরে কি হয়েছে তোর? এরকম কাঁদছিস কেন? বাবা ওই হরি কাকা চিক্কিকে বেঁচে দিয়েছে বাবা। কাকা এটা কি করে করতে পারে? আরে চিক্কির বাবা হয়ে অসহায়তার বোঝা কি এতই ভারী হয় যে বাবাই তার মেয়েকে পাকে ঠেলে ফেলে দেয়? আরে কেন এত কাঁদছিস? তোর মা বলছিল তোর নাকি পরীক্ষা। আরে আরে, এই নে পেন। বাবা ওই চিক্কি খুব কষ্ট পেয়েছে। আরে শোন শোন, আমি কথা বলছি। বাবা ও খুব কাঁদছিল। আরে মা তুই যা তো, তুই পড়াশোনা কর। হ্যাঁ আমি দেখছি তো। নে এনে, তুই এসব ভাবিস না, যা তুই পড়কে যা, যা যা যা। আরে করিস না এটা, আমি ধুইয়ে দেব। আর এসব কি হচ্ছে? এটা কি? আমি তো ওকে জানাতেই বারণ করেছিলাম, সোজা অনুষ্ঠান দেখাতে নিয়ে গেলে। হ্যাঁ তো আর কতদিন ওকে অন্ধকারে রাখবে? আজ না হলে কাল ওর জীবনেও তো এই দিনটা আসবেই। मन का पंछी बोले रे भैया, मन का पंछी बोले रे भैया, किस शहर उड़ जाऊं रे? इस डगर ना उस डगर, मेरी किस डगर को जाऊं रे? हर दिशा बैठा कोई डालन को बेड़ी पाँव में, पंख खोलन को फिरूं पर खोलना ही पाऊं रे। किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी, नथ गहना है या है बेड़ी। किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी, नथ
আমরা কষ্ট করে উপার্জন করাতে বিশ্বাস রাখি। এই 50 টাকা আমি রাখছি, এই 50 টাকা আপনি নিয়ে নিন। নতুনরা আসবে যাবে আর পুরনো থেকে যাবে। পুরনো হলে 7 বারে শুধু মদের, কিন্তু তলোয়ার যদি পুরনো হয়ে যায় তার ধার নষ্ট হয় জং লেগে। তুইও জিনিসপত্র গুছিয়ে নে কাজরি, যাওয়ার সময় হয়ে গেছে। বড়বাবু, বড়বাবু, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমাকে কি আপনার পছন্দ হয় না? দেখুন, 6 বছর ধরে দিনরাত আপনার সেবা করেছি, আর আমার মতো একটা মেয়ে কোথায় যাবে? বেনারসের কুঠি। সব ব্যবস্থা করে এসেছি আমি ওখানে। তোকে আর আমার ভালো লাগছে না কাজরি, নতুন কিছু চাই। আপনার কখনো ভালো হবে না। আমার ক্ষতি করে আপনি কখনো ভালো থাকবেন না, কখনো না। কি বললি বেঈমান? তোকে আমি আশ্রয় দিয়েছি, এই শরীর যেটা বেচে বেচে তুই নিজের পেট ভরাস সেটাকে এই দামি পোশাক দিয়ে ঢেকেছি, আর তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস? এই রমেশ সিং যদি না থাকতো, এই প্রাসাদ যদি না থাকতো, তাহলে এই গ্রামের শিয়াল কুকুরেরা এতদিনে তোকে ছেড়ে খুবলে খেত। সেই জন্য যা বলছি সেটাই করবি। যা, বেরো এখান থেকে। বড়বাবু, বড়বাবু, দাঁড়াও। পিছনে সরে যাও, আরো পিছিয়ে যাও, আরো দূরে। এসব কি কাকা? ঠিক হয়েছিল যে তোমার কোনো কুকর্মের ছায়া এই বাড়ির উপর কোনোদিনও পড়বে না। এত উত্তেজিত হচ্ছ কেন ভাইপো? 2 দিনের জন্যই তো এসেছে, তারপর চলে যাবে। বদলানোর কথা ভাবছো তো? তাছাড়া আবার কি? আরে বদলে ফেলবো তো, অবশ্যই বদলাবো। আরে নতুন যাকে আনবো সেই কাজের থেকে অনেক বেশি ভালো। আমি তোমার বদলানোর কথা বলছিলাম কাকা। আরে আমি যদি বদলে যাই তাহলে এই যে এই আতশবাজিটায় আগুন কে লাগাবে? হ্যাঁ, দেখ দেখ না কেমন। তুমি তোমার কাছেই রাখো, আমি দেখতে চাই না। আরে একবার দেখ, বললাম তো একবার দেখতে চাই। মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কাকা? আমি দেখতে চাই না, আমি এখন যাচ্ছি। আরে আমার কথা রাখতে একবার দেখ না, দেখে বল কেমন দেখতে। এই গুলিকে চালালো রে? লালি, 50-এ 39। মহুয়া, 50-এ 50? সত্যি?
প্রত্যেকটা উত্তর একদম সঠিক। খুব ভালো। ধন্যবাদ। চিক্কি 42। চিকি কোথায়? হরির মেয়ে চিক্কি নথ খোলার প্রথা সম্পন্ন হলো। চিক্কি আজ থেকে আমার বন্ধু ধীরজের হলো। চিক্কি আর কখনো আসবে না দিদি। ওর নথ খোলার প্রথা। হে ভগবান, আরেকটা মেয়ের জীবন শেষ হয়ে গেল এই নথ খোলার প্রথার জন্য। কিন্তু ভুলটা আমাদেরই। আমরা আমাদের চিকিকে রক্ষা করতে পারলাম না। এই জন্য এখানে উপস্থিত প্রত্যেকটি মেয়েকে এই নথ খোলা প্রথার বিরোধিতা করতে হবে। আর এই সব পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ালে তবেই সম্ভব। শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ এসেছে, একটা পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় যে পাশ করতে পারবে সে স্কলারশিপ পাবে। কলেজ পর্যন্ত পড়াশোনা একদম ফ্রিতে, এমনকি বই কেনার জন্যও টাকা লাগবে না। সেই জন্য তোমরা সবাই পড়াশোনায় মন দাও, ঠিক আছে? ঠিক আছে। যদি এটা আমি পাই তাহলে বাবার কাঁধ থেকে অনেক বড় বোঝা নেমে যাবে। পড়াশোনা শেষ করে চাকরি পেলে বড় বাবুর কাছে বন্ধক রাখা সবকিছু ফিরিয়ে আনবো আমি। পদ্মা, মা রেডি। আরে যেতে দাও মা, এমনিতে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। এটা তো হওয়ারই ছিল। আমার নাতির জন্য ভুলভাল সম্বন্ধ আনছে। দিদা, এসব কি হচ্ছে? তুমি গুলি কেন চালাচ্ছ? দুবে, এই শম্ভু আমার নাতি। মেয়েদের যে ছবিগুলো তুই দেখিয়েছিস একটাও কি ওর যোগ্য নাকি? আর আমার পরেই শম্ভুই তো এই গ্রামের প্রধান হবে।